হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছেন। কবুতরগুলো গোসল করানোর জন্য আমি ছাদে নিয়ে এসেছি এবং একটা পাত্রে পানিও এনেছি। তো এগুলো গোসল করাতে হবে। কবুতরে কিভাবে গোসল করাবেন, কিভাবে গোসল করালে কবুতর রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে, ভালো থাকবে, আজকে আপনাদের দেখাবো। যেহেতু গোসল করাবো তাই পটাশ দিয়ে গোসল করাবো। তো আমার হাতে একটা পটাশের বোতল দেখতে পারতেছেন। এই যে দেখেন পটাশের বোতলটা। আপনারা এটা যে কোনো ফার্মেসিতে অথবা বাট ফার্মেসিতে গেলে আপনারা এগুলা সংগ্রহ করতে পারবেন। একটা 15 টাকা দাম। আপনার এতে অল্প একটু ভিতরে অল্প থাকে। পটাশ দিয়ে গোসল করালে পটাশ দিয়ে গোসল করালে এদের শরীরে পোকামাকড় জাতীয় যা কিছু আছে সেগুলো মারা যাবে, সেগুলো থেকে রক্ষা পাবে। আর পটাশ দিয়ে যদি গোসল না করান তাহলে দেখা যাবে এদের শরীরে চুলকায়, এখানে ওখানে ছোটাছুটি করে। আর তারপরে আস্তে আস্তে তাদের যে পরগুলো আছে সেগুলো সমস্যা হয়, পড়ে যায়, ঝরে যায়। হ্যাঁ, রাত্রের বেলা এদের ঘুম হয় না, দিনের বেলায় ঘুম হয় না। তাই পটাশ দিয়ে গোসল করানো অতি জরুরি। আর পটাশ দিয়ে কীভাবে গোসল করাবেন সেটা আমি দেখাই দিচ্ছি। দেখুন তাহলে কীভাবে পটাশ দিয়ে আপনারা গোসল করাবেন। রেডি। তো ভিউয়ার্স, আপনারা এই বোতলটার কিছু অংশ নেবেন, অল্প পরিমাণ নেবেন। বেশি পরিমাণ নিলে আপনার সমস্যা হতে পারে। তো আমি অল্প পরিমাণ 1 চিমটি পরিমাণ আর কি, 1 চিমটি পরিমাণ যদি আপনি নেন, এই দেখেন এখানে আমার 1 চিমটি পরিমাণ হয়ে গেছে। এটা আমরা পানির ভিতরে দিয়ে দেব। তো পানির ভিতর দিয়ে দিলে পানিটা লালচে হয়ে যাবে। আরেকটু দিয়ে, একটু কম হয়ে গেছে। পানিটা লাল হয়ে গেছে। এবার আমরা পানিটা ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করব যাতে পানিটা সম্পূর্ণ আপনার পটাশটা যেন পানির সাথে মিক্স হয়ে যায় ভালো করে, সুন্দর করে। এই দেখেন পানিটা কেমন লাল হয়ে গেছে। এভাবে পটাশ দিলে পানি লাল হয়ে যাবে। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কবুতর দেখেন এই আমি এবার এটায় গোসল করাবো। ভালো করে ধরতে হবে। এই যে ভালো করে ধরে আস্তে করে কবুতরটাকে এর ভিতরে চুবিয়ে দিতে হবে। কমপক্ষে আপনারা 20 সেকেন্ড এভাবে রাখবেন। আর আপনারা খেয়াল রাখবেন যাতে আপনার এই কবুতরের নাকে, মুখে, চোখে এই পটাশের পানিটা না যায়। কারণ পটাশের পানিটা আপনার অনেক পানি। তো আপনারা 20 সেকেন্ডের মতো রাখবেন। 20 সেকেন্ড মতো রাখার পরে আপনারা কী করবেন, এর পরগুলা মানে পাখনাটা আলগা আস্তে করে এরকম করে পানির ভিতরে চুবাই দিবেন। এরকম করে হালকা হালকা দিবেন, হালকা হালকা এরকম করে দিবেন, এরকম করে দিবেন। এই যাতে ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো মারা যাবে, সেগুলো মারা যাবে। এই তারপরে সেম সিস্টেমে আপনার এই পাশের পাখনাটাও সেম সিস্টেমে এভাবে করে দিবেন। এভাবে করে দিবেন যাতে ভিতরের এগুলো, এবং হালকা হালকা করে করে দিবেন যাতে পোকামাকড়, কোনো জীবাণু, কোনো কিছু থাকলে সেগুলো মারা যাবে। আর একটা জিনিস আপনাকে দেখাবো, লেজটা আপনারা এভাবে করে ফাঁক করে নেবেন, এভাবে করে। এবারে আস্তে আস্তে করে এভাবে দিবেন, এভাবে 20 সেকেন্ড করবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি। এভাবে করে 20 সেকেন্ড করবেন। তারপরে আপনারা কি করবেন,
তারপরে যেটা করবেন, কবুতরের এখানে যে পায়খানার রাস্তাটা আছে, যা ড্রফি দেয়, ড্রফি এই জায়গাটা একটু ভালো করে ধুয়ে নেবেন, যাতে এখানে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু না থাকে। অনেক সময় এখানে ময়লা আবর্জনা থাকে, তাই এখানে একটু ধুয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা এই নিয়মে যদি কবুতরকে গোসল করান, ভালোভাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কবুতরের নাকে মুখে চোখে কোনোভাবেই যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইয়া। আর লাস্টে আপনারা যে কাজটা করবেন, সে কাজটা হচ্ছে এর মাথায় আলতো করে হালকা করে কিছু পানি দিয়ে দিবেন, আস্তে করে কিছু পানি দিয়ে দেবেন, যাতে নাকে মুখে চোখে না যায়। এই তো ভিউয়ার্স, আমার এটা গোসল করানো শেষ। আমি এই রোদের ভিতর দিয়ে দিয়েছি, এখন শীতকাল এই কারণে, আর রোদের ভিতরে এদের শরীরে শুকিয়ে যাবে, যাতে এগুলো ঠান্ডাজনিত কোনো রোগ বা ঠান্ডা এগুলো লাগবে না। আপনার এই দেখেন পাখনা উড়াচ্ছে, ওদের পানিগুলো ওরা ঝাইরে ফেলাবে। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই কবুতরকে গোসল করাবেন, আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কবুতরের কোনো রোগ জীবাণু হবে না, আপনার পড়বে না। তারপরে অন্যান্য যে সমস্যাগুলো আছে কবুতরের শরীরে, সেগুলো থেকে ওরা মুক্তি পাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আল্লাহ হাফেজ।